হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমার বাপের বাড়ি থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে স্কুলে যাব ছেলের ভর্তির জন্য। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, আমি আর আমার দিদির মেয়ে যাবো আজকে একা একা, অত দূর হেঁটে হেঁটে যাবো, ভালো লাগে না। তো চলো বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, সঙ্গে থাকো। তো বেরিয়ে গেলাম রাস্তায়, তো রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। আমার দিদির মেয়ে বলছে অত দূর হেঁটে হেঁটে যাবো, তো আমি বলছি চ গল্প করতে করতে চলে যাবো। তো চলো যা যাক। তো এখনও পৌঁছাইনি, রাস্তায় হাঁটছি, আর একটু বাকি আছে। তো চলো পৌঁছে আবার দেখা হবে। আর প্রচুর রোদ, তাকাতে পারছি না। তো প্রায় পৌঁছেই গেছি, আর একটু বাকি আছে। তো আমার দিদির মেয়ে বলছে কত দূর, আর আমি বলছি কাছেই চলে এসেছি। তো এই যে স্কুলের সামনেটাই চলে এসেছি। তো এই দেখো ভেতরে ঢুকছি, তো ভেতরটা দেখাতে পারবো কি জানি না, তো চেষ্টা করবো তোমাদের দেখানো। এই যে স্কুলটা, তো চলো এই যে আমি ঢুকে গেলাম ভেতরে। তো আমার দিদির মেয়ের হাতে ফোনটা দিয়ে বললাম তুই ক্যামেরাটা অন করে দেখা। তো ভেতরে ঢুকে আমি সব জমা টমা দিচ্ছি, আমার ছেলের কাগজপত্র। তো এখনই হয়ে যাবে। তো আমার মানে একটুখানি ভয় ভয় লাগছিলো যে কী কথা বলবো ম্যামের সঙ্গে। তো চলো, তো তোমরা তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার মানে আমি একটুখানি কেমন, একটু মানে কোনোদিন কারোর সঙ্গে সেরকম কথা বলিনি, স্কুলের বিষয়ে কথা বলতে একটু ভয় লাগে। তো হয়ে গেছে, তো এখনই বেরিয়ে তো হয়ে গেল ভর্তি। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো ভর্তি করিয়ে বেরিয়ে গেলাম বাইরে স্কুল থেকে। তো স্কুলটা ভালোই বড় সড়ো আছে, আর ম্যামটাও খুব ভালো কথাবার্তা। তো চলো বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে ছেলেটাকে খাবার এসে দেখছি দিদির মেয়ে চলে এসছে পুচকেটা। তো দুজনকে আমি খাওয়াতে বসে গেলাম ছাদের ওপরে। তো শরীরটা ভালো না, শীত শীত করছে, ওর জন্য বললাম আজকে ছাদের ওপরে বসে তোদের খাওয়াই। তো ওই যে পুচকেটাকে আর ওইটাকে খাওয়াচ্ছি দুজনে মিলে। তো ডাল সিদ্ধ আর কলা ভাজা দিয়ে। তো পুচকেটা আসলে আমার কাছেই বেশি থাকে। তো দিদি এখনই চলে যাবে খেয়ে দেয় ওর জন্য। তো চলো তাড়াতাড়ি করে খাইয়ে নিই, সঙ্গে থাকো। তো খাইয়ে টাইয়ে বসে আছি রোদের মধ্যে, ওরাও বসেছে। আমার এত ঠান্ডা লেগেছে, ভালো লাগছে না নিচে যেতে, চোখ মুখ দেখে বুঝতেই পারছে। তো ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আমিও বসে আছি। তো একটু পরে চান করতে হবে, একটুখানি বসে। তো চলো চান টান করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা। তো চান করে চলে আসলাম। তো ঠান্ডা লেগেছে, দিদি বলছে যে ঠান্ডা গায়ে ছাদে যেয়ে বস। আমি বললাম হ্যাঁ। তো তেলটা নিয়ে ছাদে চলে যাচ্ছি। তো তেল নিয়ে চলে এসেছি, গায়ে মাখছি বসে বসে ছাদের ওপরে। তো দিদির মেয়ে বলছে যে ঠান্ডার মধ্যে ছাদে খাওয়া দাওয়া করবে, আমি দেখি। তো চলো তেল টেল মেখে নিই তাড়াতাড়ি করে, সঙ্গে থাকো। তো তেল টেল মেখে ছাদেই বসে আছি, ভালো লাগছে না খেতে, ওর জন্য খাবো না। তো নিচ থেকে দেখছি কি আওয়াজ হচ্ছে, একটা কি আসছে, এই দেখো মানে কোথাও যাচ্ছে, হয়তো শিব ঠাকুরের কিছু আছে, ওর জন্য নিয়ে যাচ্ছে সঙ্গে কত লোক। আমার তো খুব ভালো লাগছে দেখতে, সবাই কি সুন্দর সেজে গুজে যাচ্ছে। ওরা আবার তিলক ফিলক মানে মানে শিব ঠাকুরের ইয়ে কেটে যাচ্ছে। তো চলো বাড়ি যেয়ে দেখা হবে। তো আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ব্যাগ ফ্যাগ নিয়ে। তো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। তো চলো বাড়ি যেয়ে দেখা হবে রাস্তায় যে। তো রাস্তায় বেরিয়ে গেলাম বাড়ি যাবো বলে, এখন যাচ্ছি বাড়িতে। একটা বৌদি বলছি হ্যাঁ সন্ধে হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়ি যাচ্ছ এখন? আমি বলছি হ্যাঁ বাপের বাড়ি দিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। সারাদিন তো এই করতে করতেই চলে গেল, স্কুল গেলাম, এই করলাম, সারাদিন শুয়ে বসেই কাটালাম, আর কি করবো। আর তোমরা তো জানোই ভালো করে যে আমার বাড়ি আর বাপের বাড়ি ছাড়া আর কোথাও জায়গা নেই যাওয়ার। এইটুকুই ভিডিও করি আমি, করে তোমাদের দেখাই, তুলে ধরি যে আমি সারাদিন কী করলাম, আমার একই কাজ। তো চলো সঙ্গে থাকো। তো তোমার দাদাভাই কাজ দিয়ে এসে কারেন্টের কাজ করতে শুরু করে দিয়েছে। বাথরুমের লাইটটা জ্বলছে না, ওর জন্য বাথরুমের লাইটটা ঠিক করছে। আর আমি তো তোমার দাদাভাইয়ের পেছনে লাগছি, কমেডি করছি যে কাজ দিয়ে এসে বেচারা আবার কাজ করছে, কত কষ্ট। দাঁত বার করে দেখ, যাও চান করে আসো। চান করতে যাক, আসুক, আবার দেখা হবে ওর পরশে। তো চান করে চলে এসছে, আমিও মুড়ি চা দিয়ে দিয়েছি, মুড়ি চা মেখে। তো আমিও একটু চাটা খেয়ে নেবো, কারণ চা করেছি আজকে, ঠান্ডা লেগেছে, আদা দেওয়ার জন্য চা করেছি। তো ভালো লাগছে না শরীরটা, তো আদা দিয়ে চা খাবো একটু, যদি সর্দিটা কমে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই দুজনে মিলে। তো চা খাওয়া প্রায় হয়ে গেছে, তোমার দাদাভাইয়েরা মুড়ি খাওয়া হয়ে গেল। আজকে মগে করে চা খাচ্ছি না, আজকে বাটিটা দেখলাম, বাটিটা নিয়ে চলে আসলাম, এক বাটি চা নিয়ে বসে পড়লাম। তো আমি খাবো একটু, ছেলে খাবে একটু, তোমার দাদাভাইকে একটু দিলাম।
তো গলা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা কতটাই খারাপ। তো চলো, চাটা প্রায় খাওয়া হয়ে গেছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। অমনি পেছনে লেগে চলে যাচ্ছি, দেখ দৌড়ে করবি তুই, মারবি আমাকে, কে উঠেছিস না পেটে যাও। কি রান্না করবো? ইয়ার কি মাছি না, ডাল করবো, বরবটি ভাজা, ডাল আর আলু ভাতে। হ্যাঁ, কেন খাবে না তুমি রাত্রে? অল্প করবে, বেশি খাবো না। তো অনেকদিন পরে তোমার দাদা ভাইয়ের পেছনে লাগছি, আমিও একটু হাসি খুশি আছি, ও দেখছি মুডটা ভালোই আছে, হাসছে পেছনে লাগছি বলে। তো আমি বলছি দেখো আমার গায়ে জ্বর নাকি? তো ও বলছে জ্বর না। আমি বলছি কখন দেখলে তুমি আমার গায়ে হাত দিয়ে? তো আমি হাত দিয়ে গাটা দেখতে বললাম। তো ও বলছে আমি দেখবো না, আমি চলে যাবো। তো চলো, কি ছেঁচড়া, সরে গেলে। তো তোমার দাদাভাই চলে গেল, এখন ছেলে চা খেতে বসে গেছে, ফোন নিয়ে চলে গেছে। তোমার দাদাভাই তো কী করবে? তো চলো, দাদাভাই আসলে দেখা হচ্ছে। তো তোমার দাদাভাই চলে এসছে, দেখো অন্ধকারে বসে আছে। আমাদের ছোটো লাইটটি জ্বালালে ওরকমই হয়। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো কী কী রান্না করছি। এই যে ভাত হচ্ছে, এদিকে ডাল হয়ে গেছে, আর এদিকে বরবটি কেটে রেখে দিয়েছি, বরবটি ভাজা বসাবো এখনই। তো অন্ধকারে রান্না করি, আলোটা তো দেখতেই পাচ্ছ কত দূর যাচ্ছে, তো রান্না এখনও হয়নি। তো বরবটি ভাজা বসিয়ে দিলাম একটুখানি। তো তোমার দাদাভাই শুধু খাবে রাত্রে, আর তো কেউ খাবে না, ছেলে আর তোমার দাদাভাই খাবে, আমি খাবো কটা ভাত। তো বরবটি ভাজা হয়ে গেছে প্রায়, তো ভাত উপর দিয়ে দিয়েছি, আর একটু ভাজা হবে। তো চলো হতে লাগুক। তো বরবটি ভাজাটা এবার বন্ধ করে দেবো, হয়ে গেছে প্রায়। তো ঘরে যে খেতে খেতে দেখা হচ্ছে। তো খেতে বসে গেল তোমার দাদাভাই, গরম গরম খেতে দিয়ে দিলাম, ছেলেকেও এখন ডেকে নেবো খেতে। তো চলো আমরা দুজন খেয়ে নিই, মানে তিনজন খেয়ে নিই, দুজন না, ছেলেকেও একসঙ্গে খাবো আর আমিও খেয়ে নেবো একসঙ্গে। তো ছেলেকে ডেকে নিলাম, খেতে বসে গেল ছেলে। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো। তো তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো কি বলবো বুঝতে পারছি না, আর মিউট করে দিয়েছি, কারণ আমাদের ঘরে সবসময় টিভির আওয়াজ, মোবাইলের আওয়াজ সবসময় হতেই থাকে। তো তোমার দাদা ভাই উঠে গেল, আমারও খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো চলো উঠে তোমার দাদা ভাইয়ের গায়ের উপরে একটু শুয়ে পড়লাম আজকে, পেছনে লাগার জন্য আর একটু আদর খাওয়ার জন্য। তো তো টিভির দিকে হা করে তাকিয়ে রয়েছে, আর আমি ওকে নিয়ে ভিডিও করছি। তো এদিকে তো তাকাচ্ছি না, আমিও টিভি দেখছি ওর সঙ্গে। আমি বলছি তাকাও একটু, তাকাবে না। ওই জন্য আমি ক্যামেরাটাকে বারবার একবার এই দিকে নিচ্ছি, একবার ওই দিকে নিচ্ছি, এই করছি। ওই দেখো বারবার আমি ঘোরাচ্ছি, তারপরে আমার দিকে তাকাচ্ছে না। আমি ওর ঘাড়ে মাথা রেখে শুয়ে আছি বলে ও আবার আমার ঘাড়টা উঁচু করে দিচ্ছে, এত হারামি। তো কি করব, চলো এরকমভাবেই ভিডিও করে নিই। ও আমার দিকে না তাকাবে না থাকবে, আমি তো পেছনে লাগবো। অনেকদিন পরে মুখটা তোমার দাদাভাইয়ের ভালো পেয়েছি, দেখি কি হয় রাত্রেবেলা। তো কি হয় সেটা তো দেখাতে পারবো না তোমাদের। তো চলো, তো ভাবলাম বেশি করে একটুখানি পেছনে লাগবে। তো তো টিভির মধ্যে ঢুকে পড়েছে একদম, আর আমি তো চুপচাপ বসে রয়েছি ওর ঘাড়ে মাথা দিয়ে, ওর কোলের ওপরে। তো আমার দিকে তাকাচ্ছেই না কিছুতে, আমার দিকে তাকানোর টাইমও নেই ওর, এত টাইম কোথাও টিভি দেখবে না আমার দিকে তাকাবে। তো হা করে দেখো ইয়ের মতো টিভি দেখেই যাচ্ছে। তো চলো, তো তোমাদের দাদাভাই নিচে বসে পড়লো বিড়ি খাবে বলে, আমি ওর সঙ্গে বসে পড়লাম। তো রিমোট দিয়ে আমি আস্তে দিয়ে দিচ্ছি বলে, তো রিমোটটা কাড়াকাড়ি শুরু করেছে। ও দেখবে সিআইডি, আমি জোরে দিতে দেবো না, আমি আস্তে দিয়ে দিচ্ছি। তাও দেখো এত জোরে টিভিটা চালিয়ে, তাও সাউন্ড গান হচ্ছে, ওই জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে। তো আমি দেবো না বলছি, আমি বলছি রিমোট দেবো না, তুমি যাই করো। তো রেগে যাচ্ছে আমার উপরে। তো আমি আবার মুখটা ধরে আমি বলছি অত রাগ কিসের, তোমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি বলছি যত, তোমার তো সবসময় 12 মাস মাথা গরম থাকে। তা ও আমাকে ঠেলা মেরেছে বলে আমি ওর গায়ের ওপরে উঠে, কোলের ওপরে উঠে ওর ঘাটটা ধরেছি। তা আমি বলছি আমি আজকে এখানে বসে বসে তোমার সঙ্গে গল্প করবো, অনেকদিন করিনি। তো রিমোট নিয়ে কাড়াকাড়ি বেঁধেছে, আমি দেবো না বলে ওর কোলের ওপরে উঠে ওর ঘাটটা চেপে ধরে আছি। তো সরিয়ে দিচ্ছে, ওর মানে বিড়ি খেতে বারণ করি, আমি আবার ওর পেছনে লাগছি যে রাগ করো না, রাগ করো না, ওর জন্য হাতটা এরকম করে আমি বলছি হাসো। তো আমার ছেলেকে বললাম ফোনটা একটু আসতে, তো ও বলছে না আসতে দিবি না। আমি বলছি দে শোনা। তো আমি বলছি দেখো কার কথা শোনে, আমার কথা না তোমার কথা শোনে দেখো। তো বলছে যে হ্যাঁ তোমার কথা। তো আমি ভাবলাম একটুখানি বিড়ি খাওয়া হয়ে গেলো, তোমার দাদাভাইয়ের একটু গল্প করো। তো জোর জবরদস্তি করে পালিয়ে গেলো, আমাকে ধাক্কা টুক্কি মেরে। তো চলো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো সবাই ভালো থেকো, কেউ স্কিপ করো না, টাটা।